তীব্র তাপে পুড়ছে দেশ। ঢাকা, রাজশাহী, চুয়াডাঙ্গা, নড়াইল সহ দেশের ৪৮ জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রখর রোদ ও ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। প্রতিনিধিদের তথ্যচিত্রে রত্নজামানের ডেস্ক রিপোর্ট। জ্যৈষ্ঠের শেষ সময়ে এসে রুদ্রমূর্তি ধারণ করেছে প্রকৃতি। ঢাকা, রাজশাহী, চুয়াডাঙ্গা আর নড়াইল সহ দেশের বড় একটি অংশের ওপর দিয়ে বয়ে চলা তাপপ্রবাহে নাভিশ্বাস জনজীবন। সূর্যের তাপ এতটাই প্রখর যে ঘরের বাইরে বের হওয়ায় দায়। চুয়াডাঙ্গাতে গরমের তাপমাত্রা বেশি, আমরা কৃষি মানুষ, আমরা রোদে কাজ কাম করতে পারছি না। ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও রিকশা চালকেরা। জীবিকার তাগিদে তপ্ত রোদ মাথায় নিয়েই কাজে নামতে হচ্ছে তাদের। চলাফেরা যাচ্ছে না, গরু দেখছেন কি অবস্থা, বাগান ছাগান ছাড়া দাঁড়িয়ে যাচ্ছে না, ফাঁকা জায়গাতে এক মোটা দাঁড়ানো কোনো কায়দা নেই। এত গরম পড়ছে যে গরমের জন্য থাকা যাচ্ছে না। জমি বাড়ি আসলাম, জমি বাড়িতে কামলাও নাই, যে কাজ করবে কামলা সেটাও নাই। আজকের তাপমাত্রা অনেক বেশি, এই কারণে আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে। আমরা কোম্পানিতে কাজ করি, আপনার মনে করেন মার্কেটিং এর কাজ করি, এই জন্য আমাদের আরো বেশি কষ্ট হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের অনুভূতি তীব্র হচ্ছে, যা চলবে আরও কয়েকদিন। অসহ্য গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া ও গরমজনিত রোগীর সংখ্যা। গরমের তীব্রতা থেকে বাঁচতে প্রচুর পানি পান, বাইরে বের হলে সঙ্গে ছাতা রাখার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। এই গরমে বাঁচতে গেলে নিজেকে সেভ করে একটু চলতে হবে, যেমন ডাবের পানি খেতে হবে, তারপরে আপনার স্যালাইন খেতে হবে, তরল খাবার একটু বেশি খেতে হবে, ঠান্ডা খাবার একটু বেশি খেতে হবে, আর একটু ঠান্ডা জায়গায় যতটুকু থাকা যায় একটু গাছের ছায়ার নিচে থাকতে হবে। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক।